এখন আমরা সবাই মিলে যাব বকখালির সি বিচে। তো আমাদের খানিকটা হেঁটে হেঁটে টোটো ধরতে হতো, তারপর টোটোটাই আমাদের পৌঁছে দিত বকখালির সি বিচ অবধি। তো যাওয়ার পথে আমার ওই সুন্দর ডাবল জবা ফুলের গাছটা চোখে পড়লো, আমি এটাই প্রথমবারই দেখলাম। তো সেদিন না বকখালির সি বিচটা দেখতে দারুণ লাগছিল, বিশেষ করে এই আকাশটার জন্য। আর সেদিন আমরা অনেকক্ষণ বসেছিলাম, ওই 9টা অবধি বসেছিলাম সমুদ্রের ধারে। তারপরে আমার দিদির ছেলে আসার পথে বলল যে একটু সি ফুড খাবে। আমি তো সি ফুড খেতে এখন একেবারেই পছন্দ করি না, আগে তবুও বা একটু যদি খেতাম, এখন তো একেবারেই খাই না। সেই জন্য আমি নিজের জন্য একটা রোল নিয়েছিলাম। এটা আমি তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিও শেয়ার করছি। এটাই ছিল আমাদের বকখালিতে লাস্ট ডে। তো টিফিন খাওয়ার পরে আবারও আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই সুন্দর শান্ত নদীর বুকে অবস্থিত পাতিবুনিয়া গ্রামের নদীটাকে উপভোগ করতে। এইবারে আমরা বকখালির আর অন্য কোথাও যাইনি, কারণ এই জায়গাটা আমাদের এতটাই ভালো লেগেছে যে এখানে ছেড়ে আমাদের অন্য কোথাও যাওয়ার আর ইচ্ছাই হচ্ছিল না। তো রুমে এসে স্নান টান করে আমি বানিয়েছিলাম দেশি মুরগির লাল লাল ঝোল, সেটা দিয়েই ভাত খেলাম। নদীর বুকে এই শান্ত পরিবেশকে খুব মিস করব। তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।